ওকে, আজকে আমরা একটা তোমাদের জন্য টোটালি নতুন একটা কনসেপ্ট বাট খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট সেটা নিয়ে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। তো টপিকটার নাম হচ্ছে ফেজর। ফেজর এটা আসলে বেসিক্যালি তুমি এটাকে বলতে পারো ইট ইজ আ সিম্পল ওয়ে টু রিপ্রেজেন্ট সাইনোসয়েডস। ঠিক আছে, তো গ্রাফিক্যাল যে অ্যাপ্রোচটা থেকে আমরা এই যে ফেজ ডিফারেন্স বের করার ম্যাথগুলো করলাম, বা লাস্ট ক্লাসে আমি একটা যোগ করে দেখাইছিলাম, এই যে 3 cos ওমেগা টি তার সাথে অ্যাড করেছিলাম -4 sin ওমেগা টি। তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা দেখেছি যে সাইনোসয়েডকে ভেক্টর হিসেবে ট্রিট করা সম্ভব। যেমন এই যে এই যোগটা যেটা আমি লাস্ট ক্লাসে করে দেখাইছি, আমি কিন্তু টোটালি ভেক্টর অ্যাডিশান তোমরা যেভাবে করতা ঠিক একই নিয়ম ফলো করছি। সো এখান থেকে ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট সাইনোসয়েডকে তুমি একটা ভেক্টর হিসেবে ট্রিট করতে পারো। এটাই বেসিক্যালি ফেজরের কনসেপ্ট। ঠিক আছে, তো এখানে একটা খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন থেকে যায় স্টুডেন্টদের মনে যে একটা সাইনোসয়েড সেটাকে কেন ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করা যাচ্ছে, মানে কিভাবে মিলতেছে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তো তার জন্য চলো শুরুতেই আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভ কনসিডার করে নিই। ধরি যে আমার একটা সাইনোসয়েডাল ওয়েভ আছে ভিটি, which is equal to vm cos omega t plus phi. ওকে, সো এখন এই সাইনোসয়েডটাকে আমরা ভেক্টর বা ফেজর হিসেবে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তো সেটার আগে আমি ফেজরের একদম টেক্সচুয়াল যে ডেফিনিশনটা সেই ডেফিনিশনটা বলতেছি। ফেজর is nothing but a vector which rotates around its origin at a constant speed of omega radian per second in the anti-clockwise direction, and here the length of this vector is equal to vm and initial angle prior to start rotation is phi. So যেটা বললাম আমি রিপিট করতেছি আবার, ফেজর আসলে বেসিক্যালি কিছুই না। এই ভিটি ওর যদি আমি ফেজর এক্সপ্রেশন চাই, এই ফেজরটা আসলে কিছুই না বাট এটা একটা ভেক্টর। যেই ভেক্টরটা কিনা তার যে অরিজিন আছে, এই যে উপরে গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা যে প্রবলেমটা করছিলাম, এটা আমার ভেক্টরটার অরিজিন। ধরো এই অরিজিনটাকে কেন্দ্র করে সে রোটেট করে, এবং রোটেট করে সে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে, এবং তার রোটেশনের যে স্পিডটা সেটা হয় এই যে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এবং এই ভেক্টরটার যে লেংথ সেটা আমার যে অ্যাম্প্লিটিউড ভিএম সেটা, এবং রোটেশন শুরু করার আগে সে যেই অবস্থান থেকে শুরু করে দ্যাট ইজ তার ইনিশিয়াল অ্যাঙ্গেল প্রায়র টু রোটেশন, এটা গিয়ে তার ফেজটা ফাই। ঠিক আছে, তো আমি একটা উদাহরণ হিসেবে আগের দিনের যেই ম্যাথটা করছিলাম সেই ম্যাথটা এখানে লিখে রাখা আছে। তো দেখো আমরা দেখলাম যে 3 cos ওমেগা টি এটাকেও কিন্তু আমরা একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করলাম। তো দেখো 3 cos ওমেগা টি ও এমন একটা ভেক্টর যার অ্যাম্প্লিটিউড হলো কি 3। দেখো ওর অ্যাম্প্লিটিউডটা কিন্তু 3, আমি 3 ঘর আঁকছি। ঠিক আছে, এবং ওর যে ফেজ অ্যাঙ্গেল ফাইটা কিন্তু 0। ঠিক আছে, সো তাকে আমি 0 ডিগ্রিতেই ড্র করছি। সিমিলারলি -4 sin ওমেগা টি, ঠিক আছে, -4 sin ওমেগা টিও একটা ভেক্টর যার মানটা ম্যাগনিটিউডটা 4। সো আমি 4 ঘর পরিমাণ একটা ভেক্টর নিছি, অ্যান্ড -4 sin ওমেগা টি কিন্তু আলটিমেটলি সে 4 cos ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। দেয়ারফোর তার যে ইনিশিয়াল অ্যাঙ্গেলটা সেটা কিন্তু 90 ডিগ্রি। যে কথাটা আমি বলতেছিলাম যে ভেক্টরটার যে লেংথ সেটা হয় অ্যাম্প্লিটিউড ভিএম এর সমান,
এবং ভেক্টরের ইনিশিয়াল পজিশানটা হয় এই ফেজ অ্যাঙ্গেল ফাই এর সমান। সো -4 sin ওমেগা টি এটাকে যখন আমি ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতেছি, তার যে ম্যাগনিটিউড বা লেংথ সেটা হচ্ছে এই অ্যাম্পলিটিউড 4 এর সমান। দ্যাট ইজ ওয়াই আমি ওকে 4 ঘর পর্যন্ত নিয়েছি। এবং তার যে ইনিশিয়াল অ্যাঙ্গেল সেটা হচ্ছে কি -4 sin ওমেগা টি মানে 4 cos ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। সো তার ইনিশিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি পরিমাণ, তার জন্যই আমি হচ্ছে তাকে 90 ডিগ্রিতে ড্র করছি। অ্যান্ড দেখো এই দুইজন ভেক্টরকে যোগ করে আমি হচ্ছে এই ভেক্টরটা কিন্তু পাচ্ছিলাম, এই সাইনোসয়েডটা আমি পাচ্ছিলাম যার লেংথটা হচ্ছে 5। আমরা হচ্ছে লাস্টের দিন পিথাগোরাস অ্যাপ্লাই করে হচ্ছে দেখছি যে লেংথটা আসলেই 5 পাওয়া যায়। সো এই ভেক্টরটার লেংথ হচ্ছে অ্যাম্পলিটিউড 5 এর সমান এবং তার ইনিশিয়াল পজিশানটা কিন্তু আছে কোথায়, 53.13 ডিগ্রিতে। এটাও আমরা লাস্টের দিন ট্যান ইনভার্স অ্যাপ্লাই করে দেখছিলাম যে এই অ্যাঙ্গেলটা পাওয়া যায় 53.13 ডিগ্রি। এই যে তার পজিশানটা, ইনিশিয়াল পজিশানটা প্রায়র টু রোটেশন, সেটাই হচ্ছে কি তার ফেজ অ্যাঙ্গেল। ওকে, সো এখন এভাবে কেন রিপ্রেজেন্ট করা যাচ্ছে সেই প্রশ্নটার অ্যান্সারটা আমি আসলে তোমাদেরকে এখন দেওয়ার চেষ্টা করব, বা সেটা নিয়ে এখন ডিসকাস করব যে এভাবে কেন আমরা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছি, একটা কোসাইন ওয়েভকে কেন হচ্ছে আমি একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারতেছি। ওকে, সো এখন যেটা হচ্ছে কথা যে এমন একটা রোটেটিং ভেক্টরের তুমি যদি প্রজেকশন নাও হরাইজন্টাল এক্সিসে, ঠিক আছে, এরকম একটা রোটেটিং ভেক্টর যদি থাকে, তুমি যদি হরাইজন্টাল এক্সিস বরাবর তার প্রজেকশন নাও, তাহলে হচ্ছে দেখবা তুমি আলটিমেটলি এই ফাংশনটাতে রেজাল্ট করতেছো। দ্যাট ইজ একটা রোটেটিং ভেক্টরের তুমি যদি ছায়া বা প্রজেকশন হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর তার যে ছায়াটা পড়ে রোটেটিং ভেক্টরের, বা টেকনিক্যাল টার্মটা হচ্ছে আমরা বলি প্রজেকশন, ঠিক আছে। তো হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আমরা যদি এই রোটেটিং ভেক্টরটার প্রজেকশনটা নেই, তাহলে দেখব এই প্রজেকশনটা হচ্ছে ঠিক এই কোসাইন ওয়েভটাকে ফলো করতেছে। দ্যাট ইজ এই প্রজেকশনটা রিপ্রেজেন্টেড হয় হচ্ছে এই কোসাইন ওয়েভটা দ্বারা। ওকে, সো সেটা এখন হচ্ছে আমি তোমাদের ড্র করে হচ্ছে বোঝানোর চেষ্টা করব, বাট তুমি আরও যদি হচ্ছে জিনিসটা ভিজুয়ালাইজ করতে যাও, বেস্ট হচ্ছে ইউটিউবে সার্চ দেওয়া। ইউটিউবে তোমরা হচ্ছে খুব সুন্দর ভিডিও পাবা যে একটা ভেক্টর সে যদি হচ্ছে রোটেটিং হয়, তাহলে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর তার যেই ছায়াটা সেটা একটা কোসাইন ফাংশনকে ফলো করে, ঠিক আছে। তো তোমরা ইউটিউবে সার্চ দিলে অনেক সুন্দর হচ্ছে গ্রাফিক্যাল ভিডিও পাবা অ্যান্ড আরও ভালো ভিজুয়ালাইজ করতে পারবা। আমি হচ্ছে এখানে ড্র করে করে বোঝানোর চেষ্টা করব টু মাই লেভেল বেস্ট। তো দেখা যাক তোমরা কতটুকু হচ্ছে ধরতে পারো। ওকে, সো আমি হচ্ছে ফার্স্টেই আমার ফেজর ডোমেইনটা বা ভেক্টরের যে প্লেনটা সেটা হচ্ছে ড্র করে নিলাম। ওকে, সো আমার এই যে ওকে তো আমি ভেক্টর হিসেবে এখন রিপ্রেজেন্ট করবো, অ্যান্ড আমি কি বলছি, ও এমন একটা ভেক্টর যার লেংথ হচ্ছে vm এবং যে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড পরিমাণ স্পিড নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরবে এবং রোটেশনের আগে যার ইনিশিয়াল অ্যাঙ্গেল থাকবে ফাই। সো লেট আমি হচ্ছে এখন ফাই ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ভেক্টর হচ্ছে নিলাম, ঠিক আছে, এবং এই ভেক্টরটার হচ্ছে যেই মান, সেই মানটা হচ্ছে কি ওকে। সো আমি হচ্ছে ফাই ডিগ্রি পরিমাণ ইনিশিয়াল অ্যাঙ্গেলে একটা ভেক্টর নিলাম, যে ভেক্টরের লেংথ হচ্ছে vm পরিমাণ। ওকে, সো এখন আমি যেটা করব, এই ভেক্টরটাকে আমি ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে হচ্ছে ঘুরাবো। তো যদি হচ্ছে ঘুরানো শুরু করি, তাহলে দেখো আমি হচ্ছে ঘোরানো শুরু করার আগে আমি তার হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর যেই প্রজেকশনটা পড়তেছে সেই প্রজেকশনটাকেও হচ্ছে আমি
ড্র করব। ওকে, সো এখন টাইমের রেসপেক্টে আমি হচ্ছে তার হরাইজন্টাল এক্সিসে সে যেই ছায়াটা হচ্ছে ফেলতেছে, যে প্রজেকশানটা হচ্ছে ফেলতেছে, সেই প্রজেকশানটাকে আমি এখন টাইমের রেসপেক্টে প্লট করা শুরু করব। দেখো এখন টি ইজ ইকুয়াল টু 0 সময়ে সে হচ্ছে আছে এই ফাই পজিশানে। ওকে, সো এখন হরাইজন্টাল এক্সিসে সে যে ছায়াটুকু ফেলতেছে, এই ছায়াটুকু কতটুকু? ভিএম কজ ফাই পরিমাণ একটা প্রজেকশন সে হরাইজন্টাল এক্সিসে হচ্ছে ফেলতেছে। সো টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে আমার ছায়াটার পরিমাণ হচ্ছে ভিএম কজ ফাই পরিমাণ, ঠিক না? হরাইজন্টাল এক্সিসে যখন আমরা প্রজেকশনটা নেই সেটা কি? ডেফিনেটলি হচ্ছে কোসাইন, কারণ কোসাইন মানেই হচ্ছে ভূমি বাই অতিভুজ। সো আমি ভূমিটাকে যদি কোয়ান্টিফাই করতে চাই আমার অতিভুজের টার্মে, ডেফিনেটলি ভূমিটা হবে ভিএম কস ফাই পরিমাণ। সো হরাইজন্টাল এক্সিসে সে যে প্রজেকশনটা ফেলতেছে সেটা হচ্ছে ভিএম কস ফাই। সো টি ইজ ইকুয়াল টু 0 সময়ে আমি হরাইজন্টাল এক্সিসে প্রজেকশনটা পেলাম ভিএম কস ফাই পরিমাণ। তো আমি এটাকে লেবেল করে রাখলাম। ওকে, নেক্সট এখন হচ্ছে আমি চলে যাব টি ইজ ইকুয়াল টু টি বাই 4 সময়ে। ঠিক আছে, তো টি ইজ ইকুয়াল টু যখন টি বাই 4 তখন সে কত ডিগ্রি পরিমাণ ঘুরে? টি ইজ ইকুয়াল টু তোমরা অলরেডি জানো, তারপরও হচ্ছে আমি এখানে একটু ইলাবোরেটলি বলি। টি ইজ ইকুয়াল টু টি বাই 4 পরিমাণ যাওয়া মানে তার অ্যাঙ্গেলের পরিমাণ হচ্ছে কত? ওমেগা টি। তো অ্যাঙ্গেলের পরিমাণটা তাহলে হচ্ছে আমরা কত পাই? ওমেগা ইন্টু টি বাই 4। ওমেগা কিন্তু আবার কি? টয়েস পাই বাই টি। সো যখন টাইম হচ্ছে টি বাই 4 তখন সে অ্যাঙ্গেল যায় হচ্ছে পাই বাই 2 পরিমাণ, দ্যাট ইজ 90 ডিগ্রি পরিমাণ তার হচ্ছে অ্যাঙ্গুলার পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়। ঠিক আছে, 90 ডিগ্রি পরিমাণ তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়। ঠিক আছে, এখন টি ইজ ইকুয়াল টু টি বাই 4 সময়ে সে হচ্ছে কি, সে কিন্তু ট্রাভেল করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে, এবং আমরা দেখলাম টি ইজ ইকুয়াল টু টি বাই 4 সময়ে তার অ্যাঙ্গেলের ডিসপ্লেসমেন্টটা হবে 90 ডিগ্রি, কারণ টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি হচ্ছে কি তার টাইম পিরিয়ড। টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি টাইমে সে কিন্তু ট্রাভেল করতেছে 360 ডিগ্রি পরিমাণ। তাহলে ক্যাপিটাল টি বাই 4 পরিমাণ টাইমে সে হচ্ছে ট্রাভেল করবে কি 360/4, দ্যাট ইজ 90 ডিগ্রি পরিমাণ, এবং তার ট্রাভেলিংয়ের ডিরেকশানটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো টি ইজ ইকুয়াল টু যখন টি বাই 4 তখন হচ্ছে সে 90 ডিগ্রি পরিমাণ ট্রাভেল করবে এবং সে হচ্ছে এই পজিশানটায় আসবে, এবং তার মান কিন্তু লেংথ যেটা সেটা কিন্তু এখনও হচ্ছে ভিএম। সো লেংথটা যেহেতু সেম থাকতেছে কাজেই হচ্ছে আমরা বলতে পারি সে আসলে একটা সার্কেল বরাবর ট্রাভেল করতেছে, কারণ তার লেংথটা হচ্ছে সেম। ওকে, সো এখন দেখো টি ইজ ইকুয়াল টু টি বাই 4 সময়ে সে হচ্ছে হরাইজন্টাল এক্সিসে একটা নেগেটিভ পরিমাণ প্রজেকশান ফেলতেছে। তো এই জিনিসটা হচ্ছে টাইমের রেসপেক্টে যদি আমি প্লট করতে যাই, টি ইজ ইকুয়াল টু যখন কি না আমার টি বাই 4 তখন আমরা দেখতেছি জোর একটা নেগেটিভ পরিমাণ প্রজেকশান আসবে। সো ডেফিনেটলি একটা কিছু নেগেটিভ ভ্যালু আমরা পাবো। তো নেগেটিভে যাওয়ার আগে ডেফিনেটলি সে কখনো না কখনো 0 ক্রস করে গেছে, রাইট? এই 0টা সে কখন ক্রস করে? যখন কি না আমার এই যে ভেক্টরটা সে হচ্ছে এই পজিশানটায় ছিল, এবং এই পজিশানটায় কিন্তু সে টাইম যখন টি বাই 4 তার একটু আগেই সে অতিক্রম করে গেছে এই পজিশানটা। ঠিক আছে, তো এই পজিশানটা হচ্ছে কেন স্পেশাল? এই পজিশানটায় সে এক্স অ্যাক্সিসের উপর বা হরাইজন্টাল অ্যাক্সিসের উপর 0 প্রজেকশান ফেলে। তার মানে এই সময়ে হচ্ছে আমি টাইমের রেসপেক্টে যদি প্রজেকশানটা প্লট করি আমি হচ্ছে প্রজেকশানটা পাবো 0, এবং এটা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে সে কখন ক্রস করতেছে? টি বাই 4 টাইমটার একটু আগেই সে হচ্ছে ক্রস করে যাচ্ছে। অ্যান্ড টি বাই 4 এর কতটুকু আগে? ডেফিনেটলি হচ্ছে তার যে ইনিশিয়াল অ্যাঙ্গেলটা ছিল
ফাই, সেই ইনিশিয়াল অ্যাঙ্গেলটা দিয়েই কিন্তু এটা ডিফাইন্ড। সে হচ্ছে ফাই বাই ওমেগা পরিমাণ সময় আগেই আসলে এই টাইমটা, সরি, ফাই বাই ওমেগা পরিমাণ সময় আসলে সে এই পজিশানটা হচ্ছে ক্রস করে। দ্যাট ইজ T/4 সময়, যখন T/4 সময় সে তো 90 ডিগ্রিতে চলে গেছে এবং সে হরাইজন্টাল এক্সিসে একটা নেগেটিভ প্রজেকশান দেওয়া শুরু করছে। দ্যাট ইজ ওয়াই আমরা একটা নেগেটিভ ভ্যালু পাবো প্রজেকশানটার। ওকে, তো T/4 এর একটু আগেই সে এই পজিশানটা হচ্ছে ক্রস করে গেছে, যেই পজিশানে সে হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে 0 প্রজেকশান দেয়, সেটা T/4 এর একটু আগে। সাপোজ আমি টাইমটা হচ্ছে এখানে নিলাম, ঠিক আছে, এই টাইমটাতে T/4 এর একটু আগে সে প্রজেকশানটা হচ্ছে তোমার 0 ভ্যালুটা ক্রস করে, কারণ যখন সে এই বরাবর থাকবে তখন তার ছায়ার পরিমাণ হচ্ছে 0। ওকে, সো টাইম যখন হচ্ছে তার T/2, ঠিক আছে, T/2তে যখন হচ্ছে সে যায়, ক্যাপিটাল T/2, তখন হচ্ছে সে আরও 90 ডিগ্রি হচ্ছে ক্রস করে যায়। দ্যাট ইজ T ইজ ইকুয়াল টু, যখন হচ্ছে ক্যাপিটাল T/2, এই সময়ে সে হচ্ছে আরও 90 ডিগ্রি ক্রস করে এই পজিশানটায় আসে এবং এই পজিশানটায়ও হচ্ছে সে কি করতেছে, হরাইজন্টাল এক্সিসে কিছু একটা প্রজেকশান হচ্ছে সে ফেলতেছে। ওকে, সো এখন একটা জিনিস হচ্ছে লক্ষ্য করো, এই T/2 টাইমের একটু আগে সে কিন্তু এই পজিশানটা ক্রস করে গেছে, তাই না? T/2 টাইমে সে তো আছে হচ্ছে এই পজিশানে সে সার্টিন একটা প্রজেকশান ফেলতেছে হরাইজন্টাল এক্সিসের উপরে, বাট T/2 যেই টাইমটা, সেই টাইমের একটু আগে সে কিন্তু একদম হরাইজন্টালি লেফট যেই পজিশানটা, সেই পজিশানটাকে সে ক্রস করে গেছে এবং এই পজিশানটা আমি এই কারণে হচ্ছে উল্লেখ করতেছি, এটাই কিন্তু তার নেগেটিভ পিক ভ্যালু। আমরা যদি এরকম রোটেটিং একটা ভেক্টরের প্রজেকশান যদি নিতে থাকি, সে হরাইজন্টাল এক্সিস বরাবর, হরাইজন্টাল এক্সিসের বরাবর প্রজেকশানটার পিক ভ্যালু কখন পাবো? যখন সে হচ্ছে হরাইজন্টাল এক্সিসেই হচ্ছে লাই করে, তাই না? দ্যাট ইজ এই যে হরাইজন্টাল এক্সিস বরাবর, হরাইজন্টাল এক্সিসের সাথে তার অ্যাঙ্গেলটার হচ্ছে কি থাকে, কোসাইন হচ্ছে কখন সর্বোচ্চ হয়? cos 0 ডিগ্রিতে কিন্তু একটা কোসাইন ভ্যালু সর্বোচ্চ হয়। সো প্রজেকশানটা কিন্তু তোমার কোয়ান্টিফাই হচ্ছে একটা কোসাইন ফাংশন দিয়ে। সো যখন কিনা হরাইজন্টাল এক্সিসের সাথে তার অ্যাঙ্গেলটা হচ্ছে 0, দ্যাট ইজ কোসাইনটা হচ্ছে আমি 0 পাই, তখনই কিন্তু সে হাইয়েস্ট প্রজেকশানটা দেয়, উইচ ইজ ইকুয়াল টু কি, VM। যখন হচ্ছে আমার হরাইজন্টাল এক্সিসের সাথে তার অ্যাঙ্গেলটা থাকে 0, তখন হচ্ছে হরাইজন্টাল এক্সিস বরাবর আমরা প্রজেকশানটা পাই VM cos 0 ডিগ্রি, উইচ ইজ ইকুয়াল টু VM। এবং এটাই কিন্তু প্রজেকশানটার ম্যাক্সিমাম অ্যাচিভেবল ভ্যালু, কারণ আমরা জানি cos 0 ডিগ্রি ইকুয়ালস টু 1, যেটা কিনা কোসাইনের হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। সো এই যে প্রজেকশানটা, এই প্রজেকশানটার হাইয়েস্ট ভ্যালু কিন্তু হতে পারে VM পরিমাণ, ঠিক আছে। যখন কিনা তার হরাইজন্টাল এক্সিসের সাথে অ্যাঙ্গেলটা থাকে 0, তখন আমার কোসাইন 0 হয় এবং হরাইজন্টাল এক্সিস বরাবর প্রজেকশানটা হয় হচ্ছে VM। তো ইন দিস কেস দ্যাট ইজ T/2 সময়ের একটু আগে দিয়ে সে হচ্ছে -VM পরিমাণ প্রজেকশানটা দেয়। এটা কখন হচ্ছে? যখন কিনা তার অ্যাঙ্গেলটা, মানে সে 180 ডিগ্রি পরিমাণ অ্যাঙ্গেলে আছে হরাইজন্টাল এক্সিসের সাথে, তো তখন হচ্ছে আমি পাই প্রজেকশানের পরিমাণ VM cos 180 ডিগ্রি, দ্যাট ইজ হচ্ছে কি -VM পরিমাণ প্রজেকশানটা পাই হরাইজন্টাল এক্সিস বরাবর। এটাই কিন্তু তার নেগেটিভ পিক। তো T ইজ ইকুয়াল টু, যখন কিনা হচ্ছে T/2, ঠিক আছে, T ইজ ইকুয়াল টু যখন হচ্ছে আমার T/2, এই সময়ে হচ্ছে আমরা দেখি যে তার কোনো একটা নেগেটিভ ভ্যালু থাকবে, সে যেহেতু নেগেটিভ অ্যাক্সিস বরাবর এখন প্রজেকশান ফেলতেছে, তার কোনো একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এই বরাবর নিলাম। বাট T/2 টাইমের একটু আগে সে হচ্ছে নেগেটিভ পিকে পৌঁছাইছিল। সো T/2 সময়ের একটু আগে আমি হচ্ছে এক নেগেটিভ পিক ভ্যালুটা হচ্ছে পাবো T/2 টাইমের একটু আগে, ঠিক আছে।
ওকে, সো টি ইজ ইকুয়াল টু যখন হচ্ছে আবার 3t/4, টি ইজ ইকুয়াল টু যখন 3t/4, তখন সে আরও 90 ডিগ্রি পরিমাণ ট্রাভেল করবে এবং সে এই পজিশানটা আসবে টি ইজ ইকুয়াল টু 3t/4-এ। তো টি ইজ ইকুয়াল টু যখন 3t/4, তখন হচ্ছে সে তাহলে কি করতেছে, সে আবারও হচ্ছে হরাইজন্টাল এক্সিস বরাবর, আমি একটু এই জিনিসটা মুছে দিই নাহলে হিজিবিজি লাগবে। ওকে, সো যখন হচ্ছে সে টি ইজ ইকুয়াল টু 3t/4 পজিশানে আসলো, এখন সে হরাইজন্টাল এক্সিস বরাবর কিছু একটা পজিটিভ প্রজেকশান হচ্ছে ফেলতেছে। টি ইজ ইকুয়াল টু যখন 3t/4, তখন আমরা দেখতেছি যে সে হরাইজন্টাল এক্সিসে কিছু একটা পজিটিভ প্রজেকশান সে ফেলতেছে। ওকে, অ্যান্ড টি ইজ ইকুয়াল টু 3t/4-এর একটু আগে সে কিন্তু এই পজিশানটা ক্রস করে গেছে। এই পজিশানটা যখন সে ক্রস করে, দ্যাট ইজ টি ইজ ইকুয়াল টু 3t/4 সময়ের একটু আগে, তখনও কিন্তু সে আবার হরাইজন্টাল এক্সিসে 0 প্রজেকশান দেয়। যখন সে এই পজিশানে ছিল 3t/4 টাইমের একটু আগে, তখনও সে হরাইজন্টাল এক্সিসে 0 প্রজেকশান ফেলতেছিল। তো 3t/4 টাইমের একটু আগে দিয়ে আমরা হচ্ছে দেখব সে হরাইজন্টাল এক্সিসে সে 0 প্রজেকশান ফেলতেছে, দ্যাট ইজ ভ্যালুটা হচ্ছে 0। ওকে, আচ্ছা, ফাইনালি যখন হচ্ছে সে পুরা টাইম পিরিয়ডটা শেষ করে, দ্যাট ইজ টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি হয়ে যায়, তখন সে আবার হচ্ছে 90 ডিগ্রি ট্রাভেল করে ফার্দার তার ইনিশিয়াল পজিশানে হচ্ছে সে ফেরত আসে যখন টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি। ওকে, সো ক্যাপিটাল টি যখন টাইম, তখন হচ্ছে সে তার ইনিশিয়াল পজিশানে ফেরত আসে এবং আবার ইনিশিয়াল পজিশানে সে যতটুকু প্রজেকশান দিচ্ছিল সেই একই পরিমাণ প্রজেকশানটা সে হচ্ছে দেওয়া শুরু করে। তো শুরু করলো, ভালো কথা। এখন দেখো টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি টাইমে পৌঁছানোর একটু আগে সে কিন্তু হচ্ছে এই পজিশানটা ক্রস করে গেছে। ঠিক আছে, টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি টাইমের, টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি, দ্যাট ইজ টাইম পিরিয়ডটা শেষ হওয়ার একটু আগে সে হচ্ছে এই পজিশানটা ক্রস করে গেছে। এই পজিশানটা যখন সে ক্রস করে, এই টাইমটা বেসিক্যালি হচ্ছে কি টাইম, টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি, এবং তার থেকে কতটুকু কম থাকবে সেটা ডিফাইন হয় হচ্ছে অ্যাকচুয়ালি এই দেখো, টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি টাইমে সে আছে এই পজিশানে, অ্যান্ড টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি টাইমের কোনো একটা আগের পজিশানে মাইনাস সামথিং হবে, সে আছে এই পজিশানে। এই দুইটা পজিশানের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা হচ্ছে ফাই পরিমাণ। ঠিক আছে, এবং তার স্পিড যেহেতু হচ্ছে ওমেগা, কাজেই তোমার এই দুইটা পজিশানের টাইমের ডিফারেন্সটা হচ্ছে φ/ω পরিমাণ। এই ডিসকাশনটা কিন্তু আমরা একদম এসি সার্কিটের প্রথম লেকচারেই হচ্ছে আমি দিয়েছিলাম। ঠিক আছে, অ্যাঙ্গেলটা যদি হয় ফাই, তাহলে টাইমে হচ্ছে সেটা করেসপন্ড করে হচ্ছে φ/ω-তে, যখন কিনা তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা থাকে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, সো টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি টাইমে সে হচ্ছে তার ইনিশিয়াল পজিশানে ফেরত গেছে, বাট ক্যাপিটাল টি টাইম শেষ হওয়ারও φ/ω পরিমাণ সময় আগে, দ্যাট ইজ যখন টি ইজ ইকুয়াল টু আমার টি মাইনাস φ/ω, তখন হচ্ছে সে এই পজিশানটা ক্রস করে গেছে। অ্যান্ড এই পজিশানটায় সে কিন্তু তার ম্যাক্সিমাম প্রজেকশান যেটা, সেই প্রজেকশানটা দিচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর। তার পজিটিভ পিকটা সে এখন ক্রস করবে, তার ভ্যালু হচ্ছে ভিএম, এবং সে এখন প্রজেকশান দিচ্ছে ভিএম কস 0 ডিগ্রি পরিমাণ, দ্যাট ইজ সে ভিএম পরিমাণ প্রজেকশানটা দিচ্ছে। ঠিক আছে, এটা তার পজিটিভ ম্যাক্সিমাম, এবং এটা কখন হচ্ছে, টাইম পিরিয়ডটা শেষ হওয়ার একটু আগেই হচ্ছে আমরা দেখতেছি যে আমরা তার পজিটিভ পিকটাকে পাচ্ছি। ওকে, দেন টাইম পিরিয়ড যখন শেষ হলো, তখন সে তার ইনিশিয়াল যে ফাই অ্যাঙ্গেল, সেই ফাই অ্যাঙ্গেলে হচ্ছে চলে আসলো। কাজেই আমি এখন প্রজেকশানটাকে যেভাবে প্লট করে গেলাম, প্রজেকশানে আমি বিভিন্ন টাইমের রেসপেক্টে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর যে প্রজেকশানের ভ্যালুটা পাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি টাইমের রেসপেক্টে এখানে পয়েন্টগুলো নিছি। এখন যদি আমি পয়েন্টগুলোকে জয়েন করে দিই, তাহলে দেখো কীরকম একটা চেহারা আসে।
ঠিক আছে। সো এটাকে যদি আমি পিছনের দিকে বাড়াইতে পারতাম এরকম একটা চেহারা পাইতাম। এটাই কিন্তু আমার একটা কোসাইন ফাংশান, কিন্তু এই কোসাইন ফাংশানটা হচ্ছে ফাই পরিমাণ অ্যাঙ্গেল সে আগে শুরু করছে। দ্যাট ইজ মানে কোসাইন তো হচ্ছে নর্মালি একটা ভিএম কজ ওমেগা টি, মানে তুমি হচ্ছে এটাকে ড্র করা শুরু করো এইখান থেকে, ঠিক আছে। দ্যাট ইজ টি ইজ ইকুয়াল টু যখন 0 তখনই হচ্ছে তার পজিটিভ পিকটা তুমি পাও। বাট এই কোসাইন ফাংশানটা সে টি ইজ ইকুয়াল টু 0 থেকে টাইমটা হচ্ছে 5/ওমেগা পরিমাণ আগেই সে পজিটিভ পিকটা হচ্ছে ক্রস করে ফেলে। নর্মাল একটা ভিএম কজ ওমেগা টি সে হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0 সময় আমরা তার পজিটিভ পিকটা পাই। বাট এই যে প্রজেকশনটাকে আমরা প্লট করলাম টাইমের রেসপেক্টে, ওই রোটেটিং ভেক্টরটা উপরে যে রোটেটিং ভেক্টরটা ছিল, এই রোটেটিং ভেক্টরটা হরাইজন্টাল এক্সিসে যেই প্রজেকশনটা ফেলতেছিল সেই প্রজেকশনটাকে যখন আমরা টাইমের রেসপেক্টে প্লট করলাম আমরা দেখলাম যে পয়েন্টগুলোকে জয়েন করে আমরা একটা কোসাইন ওয়েভ পাচ্ছি, ঠিক আছে। এই কোসাইন ওয়েভের পিকটা কিন্তু টি ইজ ইকুয়াল টু 0-তে শুরু হচ্ছে না, রাদার টি ইজ ইকুয়াল টু 0-র একটু আগেই শুরু হয়ে যাচ্ছে। কতটুকু সময় আগে? এটা ডিফাইন হয় হচ্ছে তার যে ইনিশিয়াল অ্যাঙ্গেল ফাই সেটা দ্বারা, ঠিক আছে। তো ইনিশিয়াল অ্যাঙ্গেলটা যদি হয় ফাই তাহলে ইনিশিয়াল যার টাইমটা, এই টাইমটা হচ্ছে করেসপন্ডিং যে টাইমটা সেটা তুমি ইনিশিয়াল অ্যাঙ্গেল ফাই থেকেই হচ্ছে পাবা। দ্যাট ইজ ইনিশিয়াল অ্যাঙ্গেলটা যদি হয় ফাই তাহলে করেসপন্ডিং যে টাইমটা সেই টাইমটা পাওয়ার জন্য তোমার হচ্ছে পজিশানকে ভাগ দিতে হবে কি দিয়ে? স্পিড দিয়ে। সো করেসপন্ডিং টাইমটা হচ্ছে 5/ওমেগা। দ্যাট ইজ এই ফাংশানটার প্রতিটা ঘটনা ঘটতেছে 5/ওমেগা পরিমাণ সময় আগে। সে প্রথম যে পজিটিভ পিকটা একটা ভিএম কজ ওমেগা টি ফাংশন, এটা যদি 0 সময়ে অতিক্রম করে, এই ফাংশনটা যেই ফাংশনটা হচ্ছে কিনা আমার রোটেটিং ভেক্টরটার হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর প্রজেকশন, সে প্রথম পজিটিভ পিকটা পেয়ে যাচ্ছে 5/ওমেগা পরিমাণ সময় আগেই 0 থেকে। সিমিলারলি তার প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট অকারেন্স, দ্যাট ইজ সে যখন 0 লেভেল ক্রস করে এটাও তার T/4 সময়ের 5/ওমেগা পরিমাণ আগেই ঘটে যায়। নেগেটিভ পিকটাও তার T/2 সময়ের 5/ওমেগা পরিমাণ সময় আগেই ঘটে যায়। সিমিলারলি আবার সে যখন 0 ক্রস করে এটাও 3T/4 সময়ের 5/ওমেগা পরিমাণ সময় আগেই ঘটে যায়। অ্যান্ড তার যে পজিটিভ পিকটা এটাও হচ্ছে টাইম পিরিয়ড টি থেকে 5/ওমেগা পরিমাণ সময় আগেই হচ্ছে ঘটে যায় পজিটিভ পিকটা। সো তার প্রত্যেকটা ঘটনা হচ্ছে যেহেতু সময়ে আগায় আছে, আমরা হচ্ছে বলি এই ফাংশানটা ভিএম কজ ওমেগা টি ফাংশান থেকে 5/ওমেগা পরিমাণ সময়ে এগিয়ে আছে বা লিড করতেছে। তো টাইমে যদি সে 5/ওমেগা পরিমাণ এগিয়ে থাকে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের দিক থেকে সে হচ্ছে এগিয়ে আছে 5 পরিমাণ, ঠিক আছে। সো উই সে দ্যাট দিস ফাংশন লিডস ভিএম কজ ওমেগা টি বাই 5, ওকে। সো এটাকে যদি হচ্ছে আমি এখন ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে যাই, ফাংশনটার চেহারাটা হবে ভিটি ইজ ইকুয়াল টু ভিএম কজ ওমেগা টি প্লাস 5, ঠিক আছে। ওমেগা টি প্লাস 5টা কোত্থেকে আসতেছে? কারণ যেহেতু সে সবগুলা ঘটনা তার ঘটতেছে 5 পরিমাণ অ্যাঙ্গেল আগে, বা সময় হিসাব করলে 5/ওমেগা পরিমাণ সময় আগে। সো এটাই হচ্ছে তার লিডিং অ্যাঙ্গেলটা, ঠিক আছে। সো এই ফাংশানটাই কিন্তু আমার ভিএম কজ ওমেগা টি প্লাস 5 ফাংশানটা, এই যে শুরুতে আমরা যেই ফাংশানটা নিয়ে হচ্ছে স্টার্ট করছিলাম এই ফাংশানটাই হচ্ছে আমি পেয়ে গেলাম যখন কি না আমি এই ভেক্টরটাকে ঘুরাইতে থাকছি, যেই ভেক্টরটার কিনা লেংথ হচ্ছে ভিএম পরিমাণ এবং যেই ভেক্টরটা কিনা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড পরিমাণ স্পিডে ঘুরতেছে, এবং যেই ভেক্টরটার কিনা ইনিশিয়াল পজিশানটা হলো 5 ডিগ্রি। এই ভেক্টরটার যদি আমি হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর প্রজেকশানটা নেই তাহলে প্রজেকশানটা আলটিমেটলি আমাকে এই কোসাইন ফাংশানটাতে লিড করবে, যে কোসাইন ফাংশানটা হচ্ছে ভিএম কজ ওমেগা টি প্লাস 5, এটাই হচ্ছে এই ফাংশানটা, ঠিক আছে।
সো আমি হচ্ছে এখন ছবি এঁকে এঁকে বোঝানোর চেষ্টা করছি, উইচ ইজ কোয়াইট আ ডিফিকাল্ট জব। এটা তোমার বুঝতে আরও ইজি হবে তুমি যদি ইউটিউবে ভিডিওগুলো দেখো। সেখানে হচ্ছে একদম সুন্দর করে দেখায় যে এখানে ভেক্টরটা ঘুরতেছে এবং তার প্রজেকশানটা কিভাবে হচ্ছে সাইনুসয়েডালি হচ্ছে মুভ করতেছে, খুব সুন্দর হচ্ছে গ্রাফিক্যালি ইউটিউবে দেখানো আছে। সো আরও বেশি তোমাদের জিনিসটা ভিজুয়ালাইজ করতে ইজি হবে। ওকে, সো এই যে একটা সাইনুসয়েডকে রোটেটিং ভেক্টর বা ফেজর হিসেবে রিপ্রেজেন্ট করা যাচ্ছে, এই আইডিয়াটা ফার্স্ট আসে, বেশি দিন আগের ঘটনা না, এটা 1893 সালে ফার্স্ট হচ্ছে আসে এই কনসেপ্টটা, এবং কনসেপ্টটা দেয় হচ্ছে একজন জার্মান ইঞ্জিনিয়ার যার নাম কিনা চার্লস প্রোটিয়াস। ঠিক আছে, তো উনি যে আইডিয়াটা দিছিল, উনি এই আইডিয়াটা দিয়েছিল বিখ্যাত অয়েলার্স আইডেন্টিটির উপর বেস করে। অয়েলার্স আইডেন্টিটি তোমাদের যেহেতু ম্যাথ কোর্স করো এটা এখন পড়ার কথা। ঠিক আছে, অয়েলার্স আইডেন্টিটি যেটা, অয়েলার তার থিওরামটা হচ্ছে দিয়েছিল 1748 সালে। 1748 সালে দেওয়া সেই থিওরাম দিয়ে 1893 সালে এসে একজন জার্মান ইঞ্জিনিয়ার সে হচ্ছে প্রথম ইন্ট্রোডিউস করে যে একটা সাইনুসয়েডকে আমি যদি রোটেটিং ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করি তাহলে হিসাব কিতাব করা হচ্ছে অনেক ইজি হয়ে যায়। সো ইজন্ট ইট ইন্টারেস্টিং যে আরও 100 বছর আগে অয়েলার একটা আইডেন্টিটি দিয়ে গেল, সেইটা নিয়ে 100 বছর পরে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সে হচ্ছে এসি সার্কিটকে সে কীভাবে ডিল করবে তার জন্য সে কত সহজ একটা উপায় বের করে ফেললো। ঠিক আছে, সেও কিন্তু ইঞ্জিনিয়ার, তোমার আমার মতো একজন ইঞ্জিনিয়ার, বাট দেখো সে কত ইন্টেলিজেন্টলি হচ্ছে রিলেট করে ফেলছে। এই অয়েলার্স আইডেন্টিটি কিন্তু তুমিও পড়ো আমিও পড়ছি, বাট আমাদের মাথায় কিন্তু সহসা আসে নাই যে এই অয়েলার্স আইডেন্টিটি ব্যবহার করে একটা সাইনোসয়েডাল ওয়েভ তাকে হচ্ছে আমি এত সুন্দর একটা রোটেটিং ভেক্টর হিসেবে ট্রিট করতে পারি। সো আমরা হচ্ছে মূল কথায় ফিরে আসি। অয়েলার্স আইডেন্টিটি থেকে আমরা কিন্তু জানি যে e টু দি পাওয়ার প্লাস মাইনাস জে ফাই ইট ক্যান বি রিটেন অ্যাজ cos phi প্লাস মাইনাস জে সাইন ফাই। এটা হচ্ছে আমাদের বিখ্যাত অয়েলারের আইডেন্টিটি। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা কিন্তু লিখতে পারি যে vm e টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই ইট ইজ ইকুয়াল টু vm cos ওমেগা টি প্লাস ফাই প্লাস জে ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, সো দেখো এই যে ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই সেটা কিন্তু হচ্ছে রিয়েল পার্ট অফ ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই। সো ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই যেটা সে হচ্ছে রিয়েল পার্ট অফ ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই। ওকে, সো যে জন্য হচ্ছে এত কথা বলা, এই ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে, তোমরা হচ্ছে কমপ্লেক্স নাম্বার হচ্ছে পড়ার কথা ম্যাথ কোর্সে, এখন না পড়লেও হচ্ছে সামনের কোনো না কোনো কোর্সে হচ্ছে পড়বা। তো ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই এটা তো একটা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এটাকে যদি আমরা কমপ্লেক্স প্লেনে ড্র করি তাহলে হচ্ছে এটা বেসিক্যালি একটা ভেক্টর ফর্ম করবে, যেটা কিনা তার অরিজিনকে কেন্দ্র করে ঠিক একটু আগে আমরা যে ভেক্টরটা দেখতেছিলাম রোটেট করতেছিল ওমেগা পরিমাণ স্পিড নিয়ে এবং ইনিশিয়াল অ্যাঙ্গেল ফাই নিয়ে এবং লেংথ ভিএম নিয়ে, ঠিক ওই ভেক্টরটাকেই সে হচ্ছে কমপ্লেক্স প্লেনে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, সো এই যে ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই এটাকে যদি আমরা কমপ্লেক্স প্লেনে ড্র করি, দ্য ভেক্টর ফর্মড বাই ইট rotates around the origin just like this figure, that is এটার লেংথ হয় হচ্ছে vm এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি হয় ওমেগা এবং তার ইনিশিয়াল অ্যাঙ্গেলটা থাকে হচ্ছে ফাই। ঠিক আছে, তো আমরা হচ্ছে অয়েলার্স আইডেন্টিটি থেকে দেখলাম এই যে কমপ্লেক্স নাম্বারটা, এই কমপ্লেক্স নাম্বারের
রিয়েল পার্টটাই হচ্ছে ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে? তো এজন্যই রিয়েল অ্যাক্সিসে আমরা যখন ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাইয়ের প্রজেকশান নিই, সেজন্যই হচ্ছে আমরা তখন ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই পাচ্ছিলাম, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এই ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই এটা একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? এটাকে যদি আমরা কমপ্লেক্স প্লেনে ড্র করতে চাই, আমরা হচ্ছে ঠিক একটু আগে যে রোটেটিং ভেক্টরটা দেখতেছিলাম, সিমিলার একটা রোটেটিং ভেক্টর পাবো। কমপ্লেক্স প্লেন মানে কি, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে জে, ওকে? সো এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস, আর হরাইজন্টাল অ্যাক্সিসটা হলো আমার ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে? তো এই কমপ্লেক্স প্লেনে আমি যদি ওকে ড্র করি, আমরা হচ্ছে একটা ভেক্টর পাবো, যেই ভেক্টরটার লেংথ হচ্ছে ভিএম, এবং যেই ভেক্টরটা ওমেগা পরিমাণ রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে, এবং যার ইনিশিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। তো এখন আমরা অয়লার্স আইডেন্টিটি থেকে দেখতেছি এই যে কমপ্লেক্স নাম্বারটা, ওর রিয়েল পার্টটাই হচ্ছে গিয়ে আমার এই ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই। সো ডেফিনেটলি আমি যদি রিয়েল অ্যাক্সিস বরাবর এই কমপ্লেক্স নাম্বারটার প্রজেকশান নেই, রিয়েল অ্যাক্সিস মানেই কি আমার হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর বা রিয়েল অ্যাক্সিস বরাবর যদি প্রজেকশানটা নেই, দ্যাট ইজ এটার এই কমপ্লেক্স নাম্বারটার রিয়েল পার্টটা নিয়ে আমরা যদি ডিল করি, আমরা আলটিমেটলি ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই ফাংশানটা হচ্ছে পাবো। ঠিক এজন্যই আমরা এই যে একটু আগে যে ভেক্টরটা দেখাচ্ছিলাম, সেটার হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর প্রজেকশন নিয়ে ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই আমরা পাচ্ছিলাম, কারণ ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই ইজ নাথিং বাট দ্য রিয়েল পার্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই। And when we depict this vector in the complex plane, the vector formed by it rotates around the origin just like the previous figure. That is, its length is Vm and angular velocity is omega and initial angle is phi. Okay. So phasor basically complex plane এ একটা rotating vector, ঠিক আছে? ফেজর বেসিক্যালি কমপ্লেক্স প্লেনে একটা রোটেটিং ভেক্টর, ঠিক আছে? সো যেটা হচ্ছে আমি বলতেছিলাম যে আমি যদি হচ্ছে রিয়েল অ্যাক্সিস আমরা জানি কমপ্লেক্স প্লেনে সবসময় হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আমরা নেই, আর ইমাজিনারি অ্যাক্সিসটা নেই হচ্ছে আমরা ভার্টিক্যালি। আর ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই যেটা ভেক্টরটা আমরা পাচ্ছিলাম, এই ভেক্টরটা হচ্ছে তোমার লেংথ হচ্ছে ভিএম, তার ইনিশিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, এবং সে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিড নিয়ে সে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে হচ্ছে ঘুরে। এবং সিমিলারলি একটু আগে আমি যেই রোটেটিং ভেক্টরটা নিয়ে আলোচনা করে আসছিলাম, ঠিক ওই ফিগারের মতো সে হচ্ছে ঘুরে। এবং আমরা জানি অয়লার্স আইডেন্টিটি থেকে এই কমপ্লেক্স নাম্বারটার রিয়েল পার্টটাই হচ্ছে কিন্তু কি আমার এই কোসাইন ফাংশান। সো ডেফিনেটলি আমি যদি রিয়েল অ্যাক্সিস বরাবর এর প্রজেকশানটাকে হচ্ছে নেই, এই প্রজেকশানটা হচ্ছে একটা কোসাইন ফাংশান ফর্ম করবে, যে কোসাইন ফাংশানের একটা ফেজ অ্যাঙ্গেল আছে ফাই পরিমাণ, তার জন্যই হচ্ছে তার সবগুলো ঘটনা ফাই অ্যাঙ্গেল পরিমাণ আগে ঘটতেছে, ঠিক আছে? সো রিয়েল অ্যাক্সিস বরাবর আমি যদি প্রজেকশানটা নেই, তাহলে আমি হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের যে রিয়েল পার্ট, দ্যাট ইজ এই কোসাইন ফাংশানটা পাবো, যে কোসাইন ফাংশানটার একটা ফাই পরিমাণ লিডিং অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? সো রিয়েল অ্যাক্সিস বরাবর প্রজেকশান নিয়ে আমি হচ্ছে এই কোসাইন ফাংশানটা পাচ্ছি, যেটা কিনা আমার ভিএম কজ ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। ওকে, তো এখন এসি সার্কিটে যখন আমরা সিগন্যাল সোর্স নিয়ে ডিল করি, তখন তার ফ্রিকোয়েন্সি যেটা ওমেগা কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এই কথাটা হচ্ছে কেন বলতেছি, খেয়াল আছে ওই যে একদম শুরুতেই হচ্ছে দেখাইলাম যে এই যে এই যোগটা আমরা করতেছিলাম 3 cos ওমেগা টি আর -4 sin ওমেগা টি, এদেরকে সুন্দর হচ্ছে আমরা একই
গ্রাফিক্যাল প্লেনে নিয়ে যোগ করে ফেললাম। কিন্তু দেখো একটা কিন্তু জিনিস এখানে মাথায় রাখা দরকার, যে আমরা কিন্তু বলতেছি সে একটা রোটেটিং ভেক্টর, বাট যোগ বিয়োগ করার সময় আমরা কিন্তু জাস্ট ওকে ইনিশিয়াল পজিশনে রেখেই যোগ বিয়োগ করে দিতেছি। ও যে ঘুরতেছে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড নিয়ে, সেই জিনিসটা কিন্তু আমার মাথায় নেই। সেইটা কেন হচ্ছে মাথায় নেই? ইন দিস কেস এই যে এই প্রবলেমটা যেটা আমি আগের দিন করে দেখাইছি, দেখো 3 cos ওমেগা টি, এই ভেক্টরটার স্পিডও হচ্ছে ওমেগা এবং -4 sin ওমেগা টি, ওর স্পিডও কিন্তু হচ্ছে ওমেগা। সো দুইজন যদি হচ্ছে ইনিশিয়াল পজিশন থেকে একই স্পিড নিয়েই ঘুরতে থাকে, তাদের মধ্যে কিন্তু যে ফেজ ডিফারেন্স, মানে একজন আরেকজনের রেসপেক্টে কিন্তু আমরা ধরতে পারি যে তারা স্থির, ঠিক না? তো আমরা যে রিলেটিভ ভেলোসিটি এগুলো নিয়ে হচ্ছে পড়াশোনা করতাম, আমরা হচ্ছে সবসময় জানি কি, আমি যদি একটা গাড়িতে করে রওনা দিই, গাড়ির রেসপেক্টে কিন্তু আমার কখনোই ডিসপ্লেসমেন্ট হয় না, ঠিক আছে? আমি গাড়ির রেসপেক্টে হচ্ছে বলা যায় যে আমার ভেলোসিটিটা হচ্ছে 0, বা আমি গাড়ির রেসপেক্টে হচ্ছে স্থির। সিমিলারলি তুমি আর তোমার বন্ধু যদি একই স্পিডে হচ্ছে রওনা দাও, তোমরা কিন্তু একজন আরেকজনের রেসপেক্টে হচ্ছে কোনো হচ্ছে চেঞ্জ নেই, ডিসপ্লেসমেন্ট সেম থাকতেছে সেম সময়ে, এবং একজন আরেকজনের রেসপেক্টে ভেলোসিটিটাও সেম, একজন আরেকজনের রেসপেক্টে তোমরা বলা যায় যে স্থির। সিমিলারলি 3 cos ওমেগা টি, সেও ঘুরতেছে ওমেগা স্পিড নিয়ে, এবং -4 sin ওমেগা টি, সেও ঘুরতেছে কিন্তু ওমেগা পরিমাণ স্পিড নিয়ে। সো ধরে নেওয়া যায় তারা একজন আরেকজনের সাপেক্ষে স্থির, ঠিক আছে? এই জন্য হচ্ছে তুমি যদি ইনিশিয়াল পজিশনে রেখেই হিসাবটা করো, হিসাবে কোনো গরমিল হবে না, কারণ এখন হচ্ছে দুইজনের স্পিডটাই হচ্ছে সেমই আছে। সো এদের যোগ করে তুমি যে কোয়ান্টিটিটা পাও, সেই কোয়ান্টিটিটা তুমি ইনিশিয়াল পজিশন থেকে হিসাব করে ফেলতে পারো, এবং এই যে কোয়ান্টিটিটা সেও কিন্তু ওমেগা পরিমাণ স্পিড নিয়েই ঘুরবে, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এই যে 3 cos ওমেগা টি আর এই -4 sin ওমেগা টি, এই দুইটা ফাংশানের স্পিড যদি সেম না থাকতো, একজনের যদি হয়তো ওমেগা 1 আরেকজনের যদি হয়তো ওমেগা 2, তাহলে এত সুন্দর করে তাদেরকে ইনিশিয়াল পজিশনে রেখে আমরা যোগ বিয়োগ করে ফেলতে পারতাম না, কারণ আমি সময়ের রেসপেক্টে যত সময়ের দিক থেকে আগাই না কেন, ততই হচ্ছে এদের মধ্যে পার্থক্যটা চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড এদের যোগ করাটা তখন হচ্ছে এত স্ট্রেট ফরওয়ার্ড থাকবে না, ঠিক আছে? বাট দুইজনের স্পিড যখন হচ্ছে সেম, দ্যাট ইজ দুইজনই ওমেগা পরিমাণ স্পিড নিয়ে হচ্ছে ঘুরতেছে, তখন হচ্ছে আমরা বলতে পারি যে 3 cos ওমেগা টি আর -4 sin ওমেগা টি, এরা একজন আরেকজনের রেসপেক্টে স্থিরই আছে, ঠিক আছে? এদের মধ্যে যে ডিফারেন্স, এটা সবসময় 90 ডিগ্রি থাকবে। সো এদেরকে আমি ইনিশিয়াল পজিশনে রেখে যোগ করা আর t = t/4 সময় গিয়ে যোগ করা, আমি হচ্ছে কোনো পার্থক্য পাবো না, ঠিক আছে? সো এদেরকে আমি ইনিশিয়াল পজিশানে রেখেই যোগ করতে পারি। এদেরকে ইনিশিয়াল পজিশানে রেখে যোগ করলে এদের যে রেজাল্টেন্ট ভেক্টরটা, সেই ভেক্টরটার ইনিশিয়াল কন্ডিশনটা কি, সেটাই আমরা ডাইরেক্টলি হচ্ছে পেয়ে যাব, যেটা কিনা আমার এই যে 5 cos ওমেগা টি প্লাস 53.13 ডিগ্রি, এই যে 53.13 ডিগ্রি, এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশান। কারণ এই 3 cos ওমেগা টি আর -4 sin ওমেগা টি ভেক্টর দুইটাকে ইনিশিয়াল পজিশানে রেখে আমি এই যোগফলটা পাইছি। কাজে এই যে যোগফলটা পাইছি 53.13 ডিগ্রি, এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন, এবং এই ভেক্টরটাও হচ্ছে আলটিমেটলি কি ওমেগা পরিমাণ স্পিড নিয়ে রোটেটিং। ওকে, সো এখন যেটা বলতেছিলাম যে এসি সার্কিটে যখন আমরা একটা সিগন্যাল সোর্স নিয়ে ডিল করি, সিগন্যালের ফ্রিকোয়েন্সি কিন্তু কনস্ট্যান্ট। সারা বাংলাদেশে হচ্ছে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি হচ্ছে মেনটেন করা হয়। এটা একদম খুবই একটা জেনারেল নলেজ দিলাম, এটা যাতে একদম সারা জীবন হচ্ছে না ভুল হয়। সারা বাংলাদেশে 50 হার্টজ পরিমাণ ফ্রিকোয়েন্সি মেনটেন করা হয়, ঠিক আছে? সো ঠিক হচ্ছে ওই কনসেপ্টটার মতো যে সারা বাংলাদেশে তুমি যদি হচ্ছে দুইটা বাসায় হচ্ছে তুমি কারেন্ট মাপো, দুইটা কারেন্টেরই তুমি হচ্ছে দেখবা যে ফ্রিকোয়েন্সি পাইতেছো 50 হার্টজ। ওকে, সো একটু আগে হচ্ছে আমরা যেই ম্যাথটা হচ্ছে দেখাইলাম, ওই যে কি বলে এই যোগ করার ম্যাথটা দেখাইলাম, ওকে, বা আমরা যে হচ্ছে লিডকে লিড করতেছে, কে ল্যাগ করতেছে, এই টাইপের ম্যাথ করছি না, ওই টাইপেরও যে ম্যাথ করছি, দুইটা ম্যাথ মনে হয় দেখাইছি তোমাদেরকে, যে এই দুইজনের মধ্যে কে লিড করতেছে, কে ল্যাগ করতেছে, এদের ফেজ ডিফারেন্স কত, সেখানেও কিন্তু সিগন্যাল দুইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে সেমই ছিল। সো গ্রাফিক্যাল অ্যাপ্রোচেও হচ্ছে আমরা এই কারণে রোটেশনটাকে
ইগনোর করতে পারি, কারণ দুইজনেরই যেহেতু স্পিড সেম, একজন আরেকজনের রেসপেক্টে হচ্ছে স্থির আছে। সো আমি যদি শুধু অ্যাম্প্লিটিউডটা এবং ইনিশিয়াল ফেজটা হচ্ছে কনসিডার করি, তাহলে হচ্ছে আমার হিসাবটা হচ্ছে সেম থাকবে। ওকে, সো যখন হচ্ছে আমার দুইটা সিগন্যালের ওমেগা বা ফ্রিকোয়েন্সি, ওমেগা কিন্তু আলটিমেটলি টোয়াইস বাই এফ, ফ্রিকোয়েন্সি সেম থাকা মানে ওমেগাও সেম থাকা। ওকে, সো দুইটা সিগন্যালের ওমেগা যদি হচ্ছে সেম হয়, তাহলে দুইজন সেম ভেলোসিটিতেই ঘুরতেছে এবং তাদের ফেজ ডিফারেন্স সবসময় তাই সেমই থাকবে। শুরুতে যা ছিল ফেজ ডিফারেন্স, তুমি t=t/4 সময় পরে যদি যাও, তাহলে ফেজ ডিফারেন্সটা হচ্ছে চেঞ্জ হবে না। এই কারণেই যখন গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা ফেজ ডিফারেন্স বের করার ম্যাথ করতেছিলাম, আমরা কিন্তু তাদের ইনিশিয়াল পজিশানেই তাদেরকে ভেক্টর হিসেবে ড্র করে ফেলতেছিলাম এবং ইনিশিয়াল পজিশানেই হচ্ছে তাদের যেই ফেজ ডিফারেন্সটা আসতেছিল সেটাকেই বলতেছিলাম যে এটাই তাদের ফেজ ডিফারেন্স। ঠিক আছে, এবং ইনিশিয়াল পজিশানটা আমরা এই কারণেই হচ্ছে শুধু কনসিডার করতে পারতেছিলাম, কারণ দুইজনেরই স্পিড সেম। দুইজনের স্পিড যদি সেম না হইতো, তাহলে কিন্তু সময়ের রেসপেক্টে তাদের যে ফেজ ডিফারেন্স সেটা হচ্ছে চেঞ্জ হইতে থাকতো। তখন গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা যে সুন্দর ইনিশিয়াল ফেজটা ধরে হচ্ছে ফেজ ডিফারেন্সটা হিসাব করে ফেলি, সেই হিসাবটা আর হচ্ছে শুদ্ধ হতো না। এখন এসি সার্কিটে ফেজরের যোগ বিয়োগ বা ফেজর কনসেপ্ট ব্যবহার করে ফেজ ডিফারেন্স বের করা, এটা এই কারণেই কাজে লাগে, কারণ ইউজুয়ালি একটা পাওয়ার সিস্টেমে তোমার সেম ফ্রিকোয়েন্সির সিগন্যাল সোর্স নিয়েই ডিল করা হয় এবং ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকে। যেমন বাংলাদেশের পাওয়ার সিস্টেমে সারা বাংলাদেশে হচ্ছে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি মেনটেন করা হয়। সারা বাংলাদেশে যতগুলো জেনারেটর আছে সবাই হচ্ছে 50 হার্টজ ফ্রিকোয়েন্সিতেই জেনারেট করে। ঠিক আছে, সো একটা পাওয়ার সিস্টেমে আমরা যখন এসি সার্কিটটা নিয়ে ডিল করি, তখন হচ্ছে আমার এই ফেজর দিয়ে যোগ বিয়োগ করার যে সুবিধাটা সেটা আমরা নিতে পারি। কারণ ফেজর ডোমেইনে আমি যদি হচ্ছে 2-3টা সিগন্যালকে নিয়ে যোগ করা শুরু করি বা তাদের ফেজ ডিফারেন্স বের করা শুরু করি, আমরা হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সিটা সেম থাকে বলেই এত ইজিলি যোগ বিয়োগ বা ফেজ ডিফারেন্স বের করার কাজটা হচ্ছে করে ফেলতে পারি। দ্যাট ইজ ইনিশিয়াল পজিশানে রেখেই আমি হিসাবটা সুন্দর করে ফেলতেছি। রোটেশনটাকে আমার ইগনোর করলেও হয়। কেন রোটেশনটাকে ইগনোর করব? কারণ ওই যে সবার অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, কাজে এই সিগন্যালগুলার একজন আরেকজনের রেসপেক্টে আমরা ধরে নিতে পারি যে ভেক্টরগুলি হচ্ছে একজন আরেকজনের রেসপেক্টে স্থির আছে, কাজেই তাদের রোটেশনটা ইগনোর করে আমরা ম্যাথগুলি করতে পারি। ওকে, আচ্ছা, সো যেটা হচ্ছে বলছিলাম যে গ্রাফিক্যাল অ্যাপ্রোচে এই যে আমরা সাইনুসয়েডকে অনলি অ্যাম্প্লিটিউড অ্যান্ড ইনিশিয়াল ফেজ কনসিডার করে রিপ্রেজেন্ট করতেছি, এইটাকেই কিন্তু বলা হয় ফেজর ডায়াগ্রাম। ঠিক আছে, ফেজর ডায়াগ্রাম টার্মটা একটা খুব ইম্পর্ট্যান্ট টার্মিনোলজি, তার জন্য হচ্ছে আমি লিখে দিলাম। আমি আবারও বলতেছি, গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা যে সাইনুসয়েডাল ওয়েভগুলোকে অনলি অ্যাম্প্লিটিউড আর ইনিশিয়াল ফেজ কনসিডার করে ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতেছিলাম, ওই ডায়াগ্রামগুলোকেই বলা হয় হচ্ছে ফেজর ডায়াগ্রাম। এবং আমি এটা খুবই যেহেতু একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, আমি এই কথাটা হচ্ছে আবারও রিপিট করি, কেন শুধু ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল কনসিডার করেই হচ্ছে আমার রেজাল্ট হচ্ছে মিলে যায়। এটা এই কারণেই মিলে যায় যে কারণ ওখানে প্রত্যেকটা ভেক্টর, এক একটা ভেক্টর তো রিপ্রেজেন্ট করতেছে এক একটা সিগন্যালকে, তাই না? প্রত্যেকটা সিগন্যাল বা প্রত্যেকটা ভেক্টরের ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা সে যদি সেম হয়, তার মানে আমার ভেক্টরগুলা একজন আরেকজনের রেসপেক্টে হচ্ছে, যদিও তারা রোটেটিং ভেক্টর, স্টিল তাদেরকে আমরা বলতে পারি তারা একজন আরেকজনের রেসপেক্টে ভেলোসিটিটা 0 বা একজন আরেকজনের রেসপেক্টে হচ্ছে স্থির আছে।
সো আমরা রোটেশনটাকে ইগনোর করেই ম্যাথটা করতে পারি। ইনিশিয়াল যে ফেজ অ্যাঙ্গেল আছে সেইটাকে কনসিডার করেই হচ্ছে আমরা ম্যাথটা করতে পারি, প্রোভাইডেড দ্যাট প্রত্যেকটা সিগন্যাল বা প্রত্যেকটা ভেক্টরই হচ্ছে সেম ভেলোসিটি ওমেগাতে ঘুরতেছে। দ্যাট ইজ প্রত্যেকটা সিগন্যালের এই ফ্রিকোয়েন্সি যেটা ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস বাই এফ, এই ফ্রিকোয়েন্সি বা ওমেগা এটা হচ্ছে কনস্ট্যান্ট। এবং পাওয়ার সিস্টেমে এই শর্তটা হচ্ছে খাটে। কেন খাটে? কারণ পাওয়ার সিস্টেমে সমগ্র বাংলাদেশে যেটা আমি বলতেছিলাম, প্রত্যেকটা জেনারেটর 50 হার্টজেই হচ্ছে ভোল্টেজ জেনারেট করে। সো পাওয়ার সিস্টেমে সবসময় ফ্রিকোয়েন্সিটাকে কনস্ট্যান্টে রাখা হয়। ওকে, এই কারণেই হচ্ছে ফেজর ডোমেইনে ম্যাথ করাটা এত ইজি হয়। কারণ ফেজর ডোমেইনে যদিও হচ্ছে জিনিসটা একটা রোটেটিং ভেক্টর, স্টিল আমরা হচ্ছে রোটেশনটাকে ইগনোর করে হিসাবগুলা করতে পারি। সেটা ফেজ ডিফারেন্স বের করার হিসাবও হইতে পারে, সেটা যোগ বিয়োগও করার হিসাব হইতে পারে। যেমন একটা যোগ করা আমরা হচ্ছে দেখাইছিলাম এই যে এই ম্যাথটাতে, ঠিক আছে। আবার ফেজ ডিফারেন্স বের করার সময় হচ্ছে আমরা গ্রাফিক্যাল অ্যাপ্রোচে করে দেখছি ফেজ ডিফারেন্স বের করার ম্যাথ। হ্যাঁ, সো এগুলা হচ্ছে আমরা তাদের ইনিশিয়াল পজিশানটা কনসিডার করেই করতে পারতেছি, আমাদের রোটেশনটা ইগনোর করলেও চলতেছে। কারণ হচ্ছে প্রত্যেকেরই রোটেশনের স্পিডটা সেম, সেটা হচ্ছে গিয়ে আমার ওমেগা। কারণ কি প্রত্যেকটা সিগন্যালেরই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সেম। এবং এরকম কেসে আমরা শুধু রোটেশনটা ইগনোর করতে পারি। যদি কোনো কারণে আমি দুইটা ভিন্ন ফ্রিকোয়েন্সির সিগন্যাল নিয়ে ডিল করি, তখন কিন্তু আমি ইনিশিয়াল পজিশানে রেখে হিসাব করে দিলে সেই হিসাবটা কারেক্ট হবে না। কারণ সময়ের রেসপেক্টে তার ফেজ ডিফারেন্স যেটা সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে, কারণ দুইজন দুইটা ভিন্ন স্পিডে ঘুরতেছে, ঠিক আছে। বাট যখনই দুইজনের স্পিডটা সেম থাকবে, দ্যাট ইজ এই ওমেগা, দুইজনেরই ওমেগাটা হচ্ছে সেম থাকবে, তখনই আমরা বলতে পারবো যে একজন আরেকজনের রেসপেক্টে হচ্ছে তারা ভেলোসিটির কোনো পার্থক্য নাই, দ্যাট ইজ একজন আরেকজনের রেসপেক্টে তারা স্থির আছে। তখন আমরা রোটেশনটাকে ইগনোর করতে পারবো এবং তার যে ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেলটা আছে সেই পজিশানে রেখেই হচ্ছে আমরা হিসাবগুলা করে ফেলতে পারবো। ওকে, সো এই যে গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা হচ্ছে সাইনুসয়েডকে অনলি অ্যাম্পলিটিউড অ্যান্ড ইনিশিয়াল ফেজ কনসিডার করে রিপ্রেজেন্ট করতেছি, এটাকেই বলা হয় হচ্ছে ফেজর ডায়াগ্রাম। So we have already seen how to represent phasor or sinusoids in phasor diagram or graphically. কিভাবে দেখছি? ওই যে গ্রাফিক্যাল অ্যাপ্রোচে যে ম্যাথগুলো করছি সেখানে কিন্তু আলটিমেটলি আমরা সাইনুসয়েডটাকে ফেজর ডোমেনেই প্লট করছি। দ্যাট মিনস আমরা অলরেডি ফেজর ডায়াগ্রাম সেখানে হচ্ছে ড্র করে আসছি। এখন হচ্ছে আমরা দেখব যে কিভাবে এই ফেজরকে ম্যাথমেটিক্যাল ফর্মে হচ্ছে লেখা হয়। ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে একটা ফেজরকে হচ্ছে রিপ্রেজেন্ট করব সেটা হচ্ছে আমরা এখন দেখব। ওকে, সো ফেজর রিপ্রেজেন্টেশন। ইন ম্যাথমেটিক্যাল ফর্ম। ওকে, সো ফার্স্টেই হচ্ছে ধরে নিয়ে আমার সেই বিখ্যাত ভিটি সিগনাল যে কিনা ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই, এটাকে আমরা একটু আগেই দেখে আসছি, এটাকে আমরা বলতে পারি এটা রিয়েল পার্ট অফ ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই। ওকে, এটাকে আবার আমরা লিখতে পারি রিয়েল পার্ট অফ ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি ইন্টু ই টু দি পাওয়ার জে ফাই। সো যতটুকু হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট, দ্যাট ইজ কনস্ট্যান্ট পার্ট, সেটাকে হচ্ছে আমরা আগে লিখব, অ্যান্ড টাইম ডিপেন্ডেন্ট পার্ট যেটা ই টু দি পাওয়ার জে ওমেগা টি সেটাকে হচ্ছে আমরা পরে লিখতেছি। রিয়েল পার্ট অফ এই যে ভিএম ই টু দি পাওয়ার জে ফাই সেটাকে আমি হচ্ছে রিপ্রেজেন্ট করতেছি এই ভি ভেক্টর দিয়ে। ওয়্যার এই ভি ভেক্টরটা হচ্ছে ভিএম ই টু দি পাওয়ার জে ফাই, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভেক্টরটা। টাইম ইজ ইকুয়াল টু যখন 0, টি ইজ ইকুয়াল টু যখন 0, সেই সময়কার যে ভেক্টরটা সেটা, এটা আমার ইনিশিয়াল ভেক্টর, ঠিক আছে। অ্যান্ড
ই টু দি পাওয়ার জে ওমেগা টি যেটা, ই টু দি পাওয়ার জে ওমেগা টি পার্টটুকু যেটা, সেটাই হচ্ছে আমার কাউন্টস ফর দ্য রোটেশন। ই টু দি পাওয়ার জে ওমেগা টি পার্টটা আমার কাউন্টস ফর দ্য রোটেশন। তো একটু আগে আমি যেটা বলতেছিলাম যে আমার যদি সবই সেম ফ্রিকোয়েন্সির সিগন্যাল হয়, উই ক্যান ইগনোর দ্য রোটেশন, কারণ সবারই অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাটা হচ্ছে সেম। ওকে, সো ইগনোরিং দ্য রোটেশন, রোটেশনটাকে ইগনোর করলে আমার থেকে যায় শুধু এই যে ভি ভেক্টরটা, সেটা। ইগনোরিং দ্য রোটেশন, এই ভি ভেক্টরটাকেই বলা হয় হচ্ছে ফেজর রিপ্রেজেন্টেশন অফ দ্য সাইনুসয়েড ভিটি। ঠিক আছে, তো ভিটি হচ্ছে আমরা দেখলাম, ভিটিকে হচ্ছে ম্যানিপুলেশন করে তো আমরা এই টার্মটা পাইছি, দ্যাট ইজ ভিটি হচ্ছে তোমার ওকে। সো ই টু দি পাওয়ার জে ওমেগা টি টার্মটা আমার কাউন্ট করতেছে কাকে, এটাই হচ্ছে আমার কাউন্টস ফর দ্য রোটেশন। অ্যান্ড ইগনোরিং দ্য রোটেশন, এই যে ভি ভেক্টর, ইট ইজ কল দ্য ফেজর রিপ্রেজেন্টেশন অফ দ্য সাইনুসয়েড ভিটি। ঠিক আছে, দ্যাট ইজ রোটেশন ইগনোর করে আমার এই যে ভি ভেক্টরটা আছে, এটাকেই হচ্ছে আমরা বলি ফেজর রিপ্রেজেন্টেশন অফ দ্য সাইনুসয়েড ভিটি। ওকে, দ্যাট ইজ আমরা রোটেশনটাকে ইগনোর করতেছি। তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা যে আঁকতাম, আমরা কিন্তু আসলে এই ভি ভেক্টরটাকে আঁকতেছিলাম কমপ্লেক্স প্লেনে। তো কমপ্লেক্স প্লেনে এই যে ভি ভেক্টর যেটা, সেটাকে যদি আমরা ড্র করি, কমপ্লেক্স প্লেন মানে হচ্ছে কি, এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে প্লাস জে অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনাস জে অ্যাক্সিস, অ্যান্ড এই কমপ্লেক্স নাম্বারটার ম্যাগনিটিউড হচ্ছে ভিএম, এবং ইনিশিয়াল অ্যাঙ্গেল যেটা সেটাই হচ্ছে ফাই। আমরা রোটেশনটাকে ইগনোর করতেছি, দ্যাট ইজ এই পজিশানে আমরা হচ্ছে ওকে রেখে দিছি। তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে কিন্তু আমরা এভাবেই ফেজ ডিফারেন্সগুলো বের করতেছিলাম, তাকে ইনিশিয়াল পজিশানে রেখেই আমরা কিন্তু হিসাবগুলা করতেছিলাম। সো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা আসলে এই যে ভি ভেক্টরটা বা এই যে ফেজর রিপ্রেজেন্টেশনটা, সেটা নিয়েই আসলে ডিল করেছি ইন কমপ্লেক্স প্লেন। ওকে, সো এখন দেখো ফেজর যেটা, ফেজর একটা কি আমার কমপ্লেক্স কোয়ান্টিটি। ওকে, এখন আমি কমপ্লেক্স নাম্বার নিয়ে কিছু কথাবার্তা বলবো। ফেজর যেহেতু হচ্ছে একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, ফেজরকে তোমার তিনটা ম্যাথমেটিক্যাল ফর্মে এক্সপ্রেস করা যায়, দ্যাট ইজ অ্যাজ আ কমপ্লেক্স কোয়ান্টিটি ফেজর মে বি এক্সপ্রেসড ইন 3 ম্যাথমেটিক্যাল ফর্মস। নাম্বার 1 হচ্ছে ওকে আমরা পোলার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। পোলার ফর্মে হচ্ছে আমরা কি জানি, একটা ম্যাগনিটিউড এবং একটা অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। নাম্বার 2 হচ্ছে ওকে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাট ইজ এ প্লাস জে বি, এই ফর্মে ওকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মে একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। এক্সপোনেনশিয়াল ফর্মে তার রিপ্রেজেন্টেশনটা হয় এরকম, আর ই টু দি পাওয়ার জে থিটা। সো দেখো আমরা ফেজরের ডেফিনিশনটা দিয়ে আসছি কি, ভিটি যে সাইনুসয়েড, তার ফেজর রিপ্রেজেন্টেশনটা আমরা একটু আগে দেখলাম যে ভিএম ই টু দি পাওয়ার জে ফাই হয়। রোটেশনটাকে তো আমরা ইগনোর করি ফেজর রিপ্রেজেন্টেশনের সময়, কারণ কি সব সময় আমরা সেম ফ্রিকোয়েন্সির সিগন্যাল নিয়েই ডিল করে থাকি। সো একজন আরেকজনের রেসপেক্টে রোটেশনটা হচ্ছে বলা চলে হচ্ছে 0। সো রোটেশনটা আমরা ইগনোর করে শুধু হচ্ছে ভিএম ই টু দি পাওয়ার জে ফাই, যেটা তার ইনিশিয়াল পজিশন বা ইনিশিয়াল ভেক্টর যেটা, সেটাকে কনসিডার করলেই হয়। সো ভিটি এর যে ফেজর রিপ্রেজেন্টেশন, এখানে হচ্ছে আমি আবার লিখে রাখি, ভিটি এর ফেজর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কি ভিএম ই টু দি পাওয়ার জে ফাই। ওকে, তো এই রিপ্রেজেন্টেশনটা সেটা কিন্তু এখন চেহারা দেখে আমরা বুঝতেছি যে এই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মের রিপ্রেজেন্টেশন। ওকে, সো এটাকে যদি আমি পোলার ফর্মে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে হচ্ছে রিপ্রেজেন্টেশনটা কি হবে, পোলার ফর্মে রিপ্রেজেন্টেশনটা হবে ম্যাগনিটিউড ভিএম এবং ইনিশিয়াল অ্যাঙ্গেল ফাই।
সেটাকে আমরা এইভাবে রাখবো, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার ফর্মে যদি হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে হচ্ছে রিপ্রেজেন্টেশনটা হবে ভিএম কস ফাই প্লাস জে ভিএম সাইন ফাই, ওকে। কারণ রেক্ট্যাঙ্গুলার ফর্ম মানে কি এক্স প্লাস জে ওয়াই, এই ফর্মেটা না। এবং এক্সপোনেনশিয়াল ফর্মে আমরা হচ্ছে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ওই যেভাবে ছিল সেটাই, ভিএম ই টু দি পাওয়ার জে ফাই, ঠিক আছে। এখন পোলার থেকে রেক্ট্যাঙ্গুলারে কিভাবে হচ্ছে একটা থেকে আরেকটা ট্রান্সফর্ম করা যায় এটা কিন্তু আমরা অলরেডি হচ্ছে শিখে আসছি কমপ্লেক্স পড়তে গিয়ে। তো কমপ্লেক্স প্লেনে হচ্ছে আমরা যদি ওকে ড্র করি তাহলে ও হচ্ছে কি একটা ভি ভেক্টর যার মানটা হচ্ছে তোমার ভিএম এবং যার অ্যাঙ্গেলটা হচ্ছে কি না ফাই, ঠিক আছে। তো এটাকে যদি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমরা নিতে চাই তাহলে হচ্ছে আমরা রিয়েল অ্যাক্সিস বরাবর তার পজিশনটা নেই এক্স এবং ইমাজিনারি অ্যাক্সিস বরাবর তার প্রজেকশনটা নেই ওয়াই, ওকে। অ্যান্ড দেন রেক্ট্যাঙ্গুলার ফর্মে তার রিপ্রেজেন্টেশনটা হয় এক্স প্লাস জে ওয়াই। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমি মেনশন করতে ভুলে গেছি, এখানে হচ্ছে কমপ্লেক্স নাম্বারে তোমরা এইচএসসিতে সম্ভবত এটাকে হচ্ছে আই বলতা, ইমাজিনারি নাম্বারটাকে তোমরা হচ্ছে আই দিয়ে রিপ্রেজেন্ট করতা, বাট এখানে আমরা সার্কিটে হচ্ছে যেটা হয় আই তো আমাদের অলরেডি হচ্ছে কারেন্টের নোটেশন, সো আমরা এই ক্ষেত্রে হচ্ছে জে দিয়ে রিপ্রেজেন্ট করি, ওকে। সো কমপ্লেক্স নাম্বার বা ফেজর নিয়ে যখন আমরা ডিল করব আমরা হচ্ছে আগে যেটা তোমরাকে আই বলতা ইমাজিনারি নাম্বারটাকে, এখানে আমরা সেটাকে হচ্ছে আর আই বলবো না, এটাকে আমরা হচ্ছে জে বলবো, বিকজ আই হচ্ছে অলরেডি অ্যাকাউন্টস ফর হচ্ছে কারেন্ট, ওকে। সো যেটা বলতেছিলাম, আমার যদি একটা পোলার কোঅর্ডিনেট দেওয়া থাকে, এই ভিএমটা আমরা জানি পোলার কোঅর্ডিনেটে এবং অ্যাঙ্গেল ফাইও হচ্ছে আমরা জানি, তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমরা কিভাবে নিতে পারি, আমরা হচ্ছে রিয়েল অ্যাক্সিস বরাবর প্রজেকশনটা নেই এক্স এবং ইমাজিনারি অ্যাক্সিস বরাবর প্রজেকশনটা নেই ওয়াই, অ্যান্ড দেন উই রাইট এক্স প্লাস জে ওয়াই, তাই তো। তো এক্স হচ্ছে কি, এক্স কিন্তু হচ্ছে রিয়েল অ্যাক্সিস বরাবর প্রজেকশন, এক্স হচ্ছে রিয়েল অ্যাক্সিস বরাবর প্রজেকশন, দ্যাট ইজ এক্স হচ্ছে ভিএম কস ফাই, তাই না। এক্স তো হচ্ছে ভূমিটাই, সমকোণী ত্রিভুজের যে বেস বা ভূমি সেটাই হচ্ছে এক্স, সো এক্স হবে কি ভিএম কস ফাই, অ্যান্ড ওয়াই কি ইমাজিনারি অ্যাক্সিস বরাবর প্রজেকশন, অ্যান্ড এটা হচ্ছে আমরা দেখতেছি ভিএম সাইন ফাই। সো এক্স প্লাস জে ওয়াই হচ্ছে কি ভিএম কস ফাই প্লাস জে ভিএম সাইন ফাই। এই জন্যই আমার রেক্ট্যাঙ্গুলার ডোমেইনে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমার রিপ্রেজেন্টেশনটা হচ্ছিল এইটা ভিএম কস ফাই প্লাস জে ভিএম সাইন ফাই, ঠিক আছে। কাজেই এক্স আর ওয়াইয়ের সাথে ভিএম আর ফাইয়ের রিলেশনটা হচ্ছে এরকম, দ্যাট ইজ এক্স হচ্ছে ভিএম কস ফাই আর ওয়াই হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর প্রজেকশন যেটা হচ্ছে ভিএম সাইন ফাই। এবং ভিএম হচ্ছে আবার কি, ভিএম কিন্তু আমরা পিথাগোরাস থেকে হচ্ছে লিখতে পারি ভিএম ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। সিমিলারলি এই যে ফাই অ্যাঙ্গেলটাকে হচ্ছে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। সো এক্স আর ওয়াইয়ের সাথে ভিএম আর ফাইয়ের রিলেশনগুলো হচ্ছে এইরকম। সো আমাকে যদি হচ্ছে পোলার ফর্মে দেওয়া থাকে আমি ইজিলি হচ্ছে এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিতে পারবো এই কনসেপ্টগুলোকে মাথায় রেখে, অ্যান্ড ভাইস ভার্সা। অ্যান্ড পোলার ফর্মে দেওয়া থাকা মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মে আমার ইজিলি হচ্ছে লেখা যাবে, এক্সপোনেনশিয়াল ফর্মে জাস্ট হচ্ছে আমার ম্যাগনিটিউডটাকে ম্যাগনিটিউড হিসেবেই রাখি এবং অ্যাঙ্গেল যেটা ইনিশিয়াল অ্যাঙ্গেল যেটা সেটাকে হচ্ছে এক্সপোনেন্ট আকারে লেখা হয়। সো ফাই অ্যাঙ্গেল যেটা সেটাকে আমরা এক্সপোনেনশিয়ালি ই টু দি পাওয়ার জে ফাই হিসেবে ডিনোট করব, ওকে। সো তোমাদের হাতে যদি হচ্ছে ক্যালকুলেটর থাকে সেই ক্ষেত্রে পোলার থেকে রেক্ট্যাঙ্গুলারে ট্রান্সফর্ম করা বা রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে ট্রান্সফর্ম করা তো হচ্ছে খুবই ইজি। তো টু সামারাইজ, phasor representation of Vm cos omega t plus phi
এইটার ফেজর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, ঠিক আছে? সো যেটা হচ্ছে আমাকে করতে হবে, টু গেট দ্য ফেজর রিপ্রেজেন্টেশন অফ আ সাইনুসয়েড, আমরা হচ্ছে এটাকে কসাইন ফর্মে হচ্ছে এক্সপ্রেস করব এবং তারপরে হচ্ছে এটার ম্যাগনিটিউডটাকে নিব এবং হচ্ছে তার ফেজটাকে হচ্ছে নিব, ঠিক আছে? সো ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই, সেটা হচ্ছে আমার ভিএম ফাই, যেটা আমি অলরেডি লিখলাম। ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই সে কী হয় চলো দেখি। এটাকে আমরা হচ্ছে এখন কি করব, এটাকে এক্সপ্রেস করব আমরা কোসাইন ফর্মে। সো সাইনকে আমরা কোসাইনে নিতে পারবো কিভাবে, এভাবে। ঠিক আছে? সো কোসাইন ওমেগা টি প্লাস ফাই মাইনাস 90 ডিগ্রি, এটা আলটিমেটলি ইকুয়ালস টু সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, তো এখন দেখো এটাকে আমি কোসাইনে নেওয়ার পর আমার কি ঘটনা ঘটলো, এটা রোটেশনের জন্য কাউন্ট করতেছে ওমেগা টি বাদে বাকি যে অ্যাঙ্গেলটুকু আছে ফেজটা হচ্ছে ফাই মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে? এটার ফেজটা কিন্তু ফাই মাইনাস 90 ডিগ্রি এই কোসাইন ফাংশনটার। সো এইটার ফেজর রিপ্রেজেন্টেশনটা হলো ম্যাগনিটিউড ভিএম এবং অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই মাইনাস 90 ডিগ্রি। আমি কিন্তু সবসময় কোসাইনে ট্রান্সফর্ম করে নিচ্ছি, কেন? এই যে এতক্ষণ এত পকর করলাম যে রিয়েল পার্টটা নিয়ে হচ্ছে আমরা ডিল করতেছিলাম, কই গেল, এই যে অয়েলার্স আইডেন্টিটি থেকে আমরা হচ্ছে রিয়েল অ্যাক্সিসে যেই প্রজেকশানটা, সেই প্রজেকশানটাই হচ্ছে পাচ্ছিলাম ওই কোসাইন ওয়েভটা। সো এই কারণেই হচ্ছে আমরা কোসাইন ওয়েভে সবসময় হচ্ছে ট্রান্সফর্ম করে নিব, কারণ আমরা ফেজরের যে ডেফিনিশানটা দিয়ে আসছি সেই ডেফিনিশানটা হচ্ছে কি রিয়েল পার্টটা নিয়ে হচ্ছে ডিল করতেছে। ওকে, সো আমরা সবসময় হচ্ছে কোসাইন ওয়েভে আগে হচ্ছে ট্রান্সফর্ম করে নিব, কারণ কোসাইন ওয়েভটাই হচ্ছে বেসিক্যালি রোটেটিং ভেক্টরের রিয়েল অ্যাক্সিস বরাবর যে প্রজেকশানটা সেটা, এবং আমরা রিয়েল অ্যাক্সিস বরাবর প্রজেকশানটাকেই ডিফাইন করতেছি হচ্ছে ফেজর হিসেবে। অ্যান্ড রিয়েল অ্যাক্সিস বরাবর প্রজেকশানটা পাইতে চাইলে আমাকে সবসময় হচ্ছে কি কোসাইন ওয়েভে কনভার্ট করে নিতে হবে। ওকে, সো সাইন ফাংশনটাকে হচ্ছে আমি কোসাইনে ট্রান্সফর্ম করে নিলাম এবং আমি দেখলাম যে আমার মানটা তখন থাকলো ভিএমই এবং অ্যাঙ্গেলটা হয়ে গেছে এখন ফাই মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে? কাজেই রিয়েল অ্যাক্সিসের সাথে ওর এখন ইনিশিয়াল যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আছে ফাই মাইনাস 90 ডিগ্রি পরিমাণ অ্যাঙ্গেল, ঠিক আছে? সিমিলারলি ভিএম কজ ওমেগা টি, এইটার ফেজর রিপ্রেজেন্টেশন কি হবে? এইটার কিন্তু ফেজ অ্যাঙ্গেল ফাই সেটা হচ্ছে 0, কাজেই এইটার ফেজর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ভিএম 0 ডিগ্রি পোলার ফর্মে। যদি হচ্ছে আমি এক্সপোনেনশিয়াল ফর্মে নিতে চাই তাহলে এটা কি হবে? ভিএম ই টু দি পাওয়ার জে ইন্টু 0, দ্যাট ইজ শুধুই ভিএম। আর যদি আমি হচ্ছে পোলার ফর্মে নিতে চাই, পোলার ফর্মে হচ্ছে আমি কি পাবো, পোলার বলতেছি সরি, রেক্ট্যাঙ্গুলার ফর্মে যদি নিতে চাই তাহলে ভিএম কজ 0 প্লাস জে ভিএম সাইন 0, এটাও কিন্তু আলটিমেটলি ভিএম। সো ভিএম কজ ওমেগা টিকে আমি হচ্ছে পোলার ফর্মে নিলে হচ্ছে আমি এইভাবে লিখব, এক্সপোনেনশিয়াল বা রেক্ট্যাঙ্গুলার যেই ফর্মেই লিখে আমি হচ্ছে শুধু আমার যে ম্যাগনিটিউডটা থাকবে সে থেকে যাবে। অ্যান্ড ভিএম সাইন ওমেগা টি যেটা, সে হচ্ছে কি হয় দেখো, ভিএম সাইন ওমেগা টি মানে হচ্ছে ভিএম কজ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। সো এটাকে আমি হচ্ছে যদি পোলার ফর্মে লিখি আমি লিখব ভিএম মাইনাস 90 ডিগ্রি, এটাকে যদি আমি রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখি তাহলে হচ্ছে আমি লিখব ভিএম কজ মাইনাস 90 ডিগ্রি প্লাস জে ভিএম সাইন
minus 90 degree. It is equal to minus JVM. Okay. Similarly, এটাকে যদি আমি এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে চাই, আমি লিখব Vm e to the power J, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার বলে নেই, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়ালে তুমি যখন লিখবা তুমি অ্যাঙ্গেলটা অলওয়েজই রেডিয়ানে লিখবা। সো মাইনাস 90 ডিগ্রি মানে রেডিয়ানে অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস π/2। ওকে, আচ্ছা। সো সিমিলারলি আমার cos ওমেগা টি, তার রিপ্রেজেন্টেশনটা কি হবে? এর ম্যাগনিটিউড হচ্ছে 1, ফেজ অ্যাঙ্গেল ফাই হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এটাকে যদি এক্সপোনেনশিয়াল ফর্মে লিখি তাহলে 1 e to the power J0, দ্যাট ইজ হচ্ছে 1। যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখি 1 cos 0 প্লাস j ইন্টু 1 sin 0 ইজ ইকুয়াল টু 1। অ্যান্ড সাইন ওমেগা টিকে আমি যদি ফেজরে রিপ্রেজেন্ট করি তাহলে সাইন ওমেগা টি মানে কি? সে হচ্ছে cos ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। সো সাইন ওমেগা টি হচ্ছে তোমার ম্যাগনিটিউড হলো 1, অ্যাঙ্গেল হলো মাইনাস 90 ডিগ্রি। এক্সপোনেনশিয়াল ফর্মে আমি লিখব 1 e to the power minus j π/2, অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমি লিখব 1 cos minus 90 plus j into 1 sin minus 90, that is minus j. Okay, you can also think graphically. গ্রাফিক্যাল অ্যাপ্রোচে হচ্ছে আমরা কি করতাম, cos ওমেগা টিকে আমরা এই বরাবর দিয়েছিলাম এবং সাইন ওমেগা টিকে আমরা এই বরাবর দিয়েছিলাম। এটাও কিন্তু বেসিক্যালি হচ্ছে ফেজরের কনসেপ্ট থেকে তুমি চিন্তা করতে পারো। cos ওমেগা টি সে হচ্ছে কোন বরাবর পয়েন্ট করে আছে? তার ম্যাগনিটিউড হচ্ছে 1 এবং অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। সো এই অ্যাক্সিস যেটা, সেটাকে তুমি cos ওমেগা টি অ্যাক্সিসও বলতে পারো, এটাকে 1 0 ডিগ্রি অ্যাক্সিসও বলতে পারো, বা রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমি হচ্ছে পাচ্ছি কি 1। সো এটাকে তুমি 1 অ্যাক্সিসও হচ্ছে বলতে পারো, দ্যাট ইজ এটা হচ্ছে তোমার রিয়েল অ্যাক্সিসটা। সিমিলারলি সাইন ওমেগা টি, তার অ্যাঙ্গেলটা দেখো সে আছে মাইনাস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। মাইনাস 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে হচ্ছে সে নিচের দিকে হচ্ছে পয়েন্ট করে আছে। সো এটাকে তুমি সাইন ওমেগা টি অ্যাক্সিসও বলতে পারো, এটাকে তুমি 1 minus 90 ডিগ্রি অ্যাক্সিসও বলতে পারো। অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে গেলে তুমি হচ্ছে এটাকে পাও হচ্ছে মাইনাস জে। ঠিক আছে, সাইন ওমেগা টিকে আমি পোলার ফর্মে লিখলে পাই 1 minus 90 ডিগ্রি, রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখলে সেটা হয় 1 cos minus 90 প্লাস জে ইন্টু 1 sin minus 90 ডিগ্রি, উইচ ইজ ইকুয়াল টু মাইনাস জে। সাইন ওমেগা টি অ্যাক্সিসই আসলে আমার মাইনাস জে অ্যাক্সিস। ঠিক আছে, এই কারণেই সাইন ওমেগা টি যে অ্যাক্সিসটা গ্রাফিক্যালি আমরা সেটাকে নিচের দিকে ড্র করতেছিলাম, কারণ কমপ্লেক্স প্লেনে এটা হচ্ছে নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিস যেটা, সেটা দ্যাট ইজ মাইনাস জে অ্যাক্সিসটা। ওকে, সিমিলারলি মাইনাস কজ ওমেগা টি অ্যাক্সিস যেটা, সেটা হচ্ছে তোমার one 180 degree axis, that is minus 1 axis, and sin omega minus sin omega t axis যেটা, সেটা হচ্ছে আমার 190 ডিগ্রি অ্যাক্সিসও বলতে পারো অথবা প্লাস জে অ্যাক্সিসও তুমি এটাকে বলতে পারো। মাইনাস সাইন ওমেগা টি কিন্তু আলটিমেটলি তোমাকে ফেজর রিপ্রেজেন্টেশন করো যদি তুমি রেক্ট্যাঙ্গুলার ফর্মে, ইউ উইল গেট প্লাস জে। সো প্লাস জে অ্যাক্সিসটা হচ্ছে পয়েন্টিং আপওয়ার্ড, ঠিক এই কারণে মাইনাস সাইন ওমেগা টিটা হচ্ছে পয়েন্টিং আপওয়ার্ড। ওকে, তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা আসলে তোমার এই ফেজর ডোমেইনের সাথে এইভাবে কোরিলেটেড। আমরা কিন্তু গ্রাফিক্যাল অ্যাপ্রোচে অলরেডি ফেজর ডোমেইনের কাজ কারবারই আসলে করে আসছি। ঠিক আছে, সো এই কোরিলেশনটা হচ্ছে এখানেই। আচ্ছা, মাইনাস কজ ওমেগা টি মানে হচ্ছে কিন্তু মাইনাস কজ ওমেগা টি, সেটাকে হচ্ছে তুমি কিন্তু লিখতে পারো কজ ওমেগা টি প্লাস
180 ডিগ্রি। সো এটার ফেজর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে 1 এবং অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। এবং এটার রেক্ট্যাঙ্গুলার ফর্মেটে যদি নিতে চাও আমি এটাকে লিখতে পারি 1 cos 180 ডিগ্রি প্লাস জে ইন্টু 1 sin 180 ডিগ্রি which is equal to -1. সো মাইনাস cos ওমেগা টি অ্যাক্সিস যেটা সেটাই হইল আমার 180 ডিগ্রি অ্যাক্সিস, অথবা আমরা এটাকে -1 অ্যাক্সিসও হচ্ছে বলে থাকি। ঠিক আছে, সো কমপ্লেক্স নাম্বার আর ফেজর নিয়ে হচ্ছে এখনও কথাবার্তা শেষ হয় নাই, বাট এই সেশনটা হচ্ছে এখানেই ক্লোজ করতেছি, বাট এটা নিয়ে এখনও আমার কথাবার্তা হচ্ছে পেন্ডিং আছে।